দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার জামাস ভয়েসে। দর্শক, গতকালই সিদ্ধান্ত, আজকে সভা, আগামীকালই নিষিদ্ধ। হ্যাঁ, বলছিলাম দর্শক, জামায়াতে ইসলামের রাজনীতি এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে সরকারের এই তড়িগড়ি করে কেন সিদ্ধান্তটা? একদিন আগে সিদ্ধান্ত নিয়েই পরের দিনই আজকে আইনমন্ত্রী বলছেন যে আগামীকালকের মধ্যেই নির্বাহী আদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হবে। কি এমন এত জরুরি তলব দেখা দিল যে জামাত শিবিরকে একদিনের সিদ্ধান্তেই বন্ধ করে দেওয়া হচ্ছে? আমরা জানি জামাত শিবিরের রাজনীতির ব্যাপারে সরকার এবং সরকারি গণনার লোকজন এবং বিশেষ করে তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার রাজনৈতিক দলগুলা জামাত শিবিরের রাজনীতির ব্যাপারে তারা কথা বলে আসছেন। জামাত ইসলামের রাজনীতিরও অনেকগুলো ভুল ত্রুটি আছে, এটা সত্য। ভুল ত্রুটি প্রত্যেকটি রাজনৈতিক দলেরই বাংলাদেশের রাজনীতি আছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু এত তাড়াহুড়া করে তড়িগড়ি করে কেন আগামীকালকের মধ্যেই বন্ধ করে দিতে হচ্ছে? এখানে কি রহস্য আছে একটু জেনে নিন দর্শক। সরকার কি তাহলে ভয় পাচ্ছে? মূলত আজকে আপনারা জানেন যে সারা সোশ্যাল মিডিয়া সহ যখন চলছে কোটা বিরোধী ছাত্র জোটের যে প্রতিবাদ বা প্রতীকী কর্মসূচি, পুরো ফেসবুক লালে লাল হয়ে গিয়েছে। লাল কাপড় চুকে বেঁধে, মুখে বেঁধে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছে ছাত্র সমাজ এবং ছাত্র সমাজের আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটি জায়গায় তারা এই প্রতীকীর প্রতিবাদ করছে। সোশ্যাল মিডিয়া যখন লালে লাল হয়ে গেছে, ঠিক তখন সরকার এটার থেকে তাদের দৃষ্টি সরিয়ে কোটা আন্দোলন বা সরকারের পদত্যাগ থেকে দৃষ্টি সরানোর জন্যই কি তাড়াহুড়া করে জামাতের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে, নাকি সরকার মনে করছে আন্দোলন যেভাবে চলছে, আর্মি নামানোর পরেও যেহেতু আন্দোলন থামেনি এবং বিক্ষোভ সমাবেশ কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমে আসছে, মূলত তাদের গত 15 বছর থেকে সরকারের এই একদলীয় শাসন ব্যবস্থা এবং নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। সরকার কি তাহলে ভয় পেয়েছে, নাকি এখানে অন্য কোনো প্রেসক্রিপশন? আমরা সেটা একটু খোঁজার চেষ্টা করবো দর্শক। আপনারা জানেন গতকালকে যে মিটিংটা হয় 14 দলে, সাধারণত আমরা দেখি জনাব আমির হোসেন আমুর সভাপতিত্বেই 14 দলের মিটিংটা হয়, কিন্তু গতকালের মিটিংটা ছিল অনেকটা তাদের আর্জেন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায়। সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ করেছেন সভাপতিত্ব। সিদ্ধান্ত নেন জামাতের রাজনীতি বন্ধের। সভা শেষে সাংবাদিক সম্মেলনে ওবায়দুল কাদের জানিয়ে দেন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে। আজকেই আইনমন্ত্রী সাংবাদিকদের বললেন যে নির্বাহী আদেশেই আগামীকালকের মধ্যে হচ্ছে। এখন জামায়াতে ইসলামী সম্পর্কে একটু বলতে চাই দর্শক, তারা 71 সালে চেয়েছিল যে পাকিস্তানের এক থাকার পক্ষে ছিল তারা। আমি কালকে একটি ভিডিও করছি, সেখানে অনেক ডিটেলস বলেছি, আজকে আমি ওই দিকে বেশি যাব না। সেই 71 সালে তারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে থাকার কারণে তাদের অনেক নেতার কার্যক্রম নিয়ে অনেক সমালোচনা আমরা শুনেছি, দেখেছি, তাদের কয়েকজনের বিচারও হয়েছে। তবে বিচার কতটুকু নিরপেক্ষ হয়েছে সেটা একদিন যদি জুডিশিয়াল রিভিউ হয় সেটা হয়তোবা বের হয়ে আসবে। তখনই আওয়ামী লীগ ঘরানার লোকজন বলছিলেন যে ব্যক্তির বিচারের পাশাপাশি জামায়াতে ইসলামীকেও কি করতে হবে, সাংগঠনিক সংগঠন বিবেচনায় তাদেরও যুদ্ধাপরাধের বিচার করতে হবে এবং তারা এটার পদক্ষেপ হিসেবে 2013 সালে সম্ভবত আদালত কর্তৃক জামায়াতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিল করে দেন। পরবর্তীতে আপিল করা হলেও সেটা আর আলোর মুখ দেখেনি বা কোনো ফল আসেনি। কিন্তু রাজনৈতিক নিবন্ধন না থাকলেও একটি দল যে বৈধভাবে রাজনীতি করতে পারে সেটা বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবেই উল্লেখ আছে। হয়তো তারা নির্বাচনে তাদের প্রতীক পাবে না, কিন্তু তারা দল করতে পারবে, সেভাবেই জামায়াত ইসলামী করে আসছিল। জামায়াত ইসলামী তাদের রাজনীতি আমি বলবো অত্যন্ত সুসংগঠিত এবং তাদের রাজনীতির মধ্যে এক ধরনের কি বলা যায়, গুড আন্ডারস্ট্যান্ডিং আছে তাদের নেতাকর্মীদের মধ্যে এবং তাদের মধ্যে একটা স্ট্রং ডিটারমিনেশন কাজ করে সবসময়। এবং তারা সবসময় আমরা দেখি আন্দোলনে অত্যন্ত সুসংগঠিতভাবে সুশৃঙ্খলভাবে তারা আন্দোলনে অংশগ্রহণ করে। অন্যান্য রাজনৈতিক দলগুলোর তুলনায় কম্পারেটিভলি তারা তাদের মতকে নিজেদেরকে সুসংগঠিত দল হিসাবেই মানুষের কাছে তুলে ধরেছে। সেই কোটা আন্দোলন যখন শুরু হয়, সরকার শুরুর থেকেই বলছে এটা জামাত শিবিরের লোকজন
এই বিশৃঙ্খলা করেছে। এখন আমি কালকে আমার ভিডিওতে বলছিলাম যে জামাত শিবিরের যে রাজনীতি বন্ধ করা হচ্ছে সেটা কি সাম্প্রতিক সময়ের যে ছাত্র আন্দোলনের ফলে যে বিশৃঙ্খলার কথা বলা হচ্ছে, তথাকথিত বিশৃঙ্খলা, সেটার কারণে, নাকি 71 সালে তাদের ভূমিকার কারণে, নাকি 72-এর সংবিধানে ফিরে গিয়ে, ধর্মনিরপেক্ষ সংবিধানে ফিরে গিয়ে তাদের রাজনীতি বন্ধ করা হবে? আজকে আইনমন্ত্রী সেটা ক্লিয়ার করলেন। তিনি বললেন নির্বাহী আদেশে। এখন কেন এই সময়ে এই সরকার এই কাজটাতে হাত দিয়েছে? একদিকে আপনার রেমিটেন্স না আসার কারণে দেশের অর্থনীতি টালমাটাল, এমনকি রিজার্ভ খুব দ্রুত বেগে র্যাপিডলি কিন্তু ডাউন হচ্ছে, যার ফলে অর্থনীতি নিয়ে সরকার আছে একটা শঙ্কায়। প্লাস ছাত্রদের এই বিক্ষোভ আন্দোলনের ফলে সরকার যেটা মনে করেছিল পুলিশ, বিজিবি, র্যাব যেখানে ব্যর্থ হয়েছে, সেনাবাহিনী নামার সাথে সাথে সবাই ঘরে ফিরে যাবে। কিন্তু এইবারের আন্দোলনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ছাত্র সমাজ, মানুষের মধ্যে যে ভয় ঢুকিয়েছে সরকার গত 15 বছর থেকে, সেই ভয়টাকে তারা ওভারকাম করতে পেরেছে। মানেনি তারা কারফিউ, মানেনি সেনাবাহিনীর তর্জন গর্জন, মানেনি সেনাবাহিনীর মাইকিং, কারফিউ ভঙ্গ না করার নির্দেশ, কিছুই তারা মানেনি। জেলায় জেলায় গতকালকে আপনারা দেখেছেন বিক্ষোভ হয়েছে, অনেক জায়গায় পুলিশ বাধা দিয়েছে, বাধা উপেক্ষা করে তারা তাদের সমাবেশ, কর্মসূচি, মিছিল অব্যাহত রেখেছে। এর ফলে সরকার আজকে দ্রুত, কালকে বিকালেই তারা মিটিংটা করেছে, আজকে দ্রুত বেগে সিদ্ধান্ত নিয়েছে যদি এভাবে আরও 1 সপ্তাহ কন্টিনিউ করতে দেওয়া যায় তাহলে হয়তোবা সেনাবাহিনী দিয়েও তারা আর সেটা কন্ট্রোল করতে পারবেন না। কারণ যে হারে রেমিটেন্স ওইদিকে ডাউন হচ্ছে, তার মানে সরকারের অর্থনীতি যদি টালমাটাল হয়ে যায়, আবার এদিকে যদি রাজপথও উত্তপ্ত থাকে, তাহলে সরকারের পক্ষে হয়তো এটা আর কন্ট্রোল করা সম্ভব হবে না। বিধায় তারা খুব দ্রুত বেগেই, আমি মনে করি, অন্তত আমার বিশ্লেষণ বলে, আগামীকালকের মধ্যেই জামাতের রাজনীতি বন্ধ করে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, জামায়াত কি জেএমবি বা বাংলা ভাইদের মতো ছোটোখাটো দলের মতো কিছু কর্মী নিয়ে রাজনীতি করে? আনসার হচ্ছে ডেফিনেটলি নো। তাদের আছে লক্ষ লক্ষ কর্মী, বাংলাদেশের 3য় বৃহত্তম রাজনৈতিক দল। জামাতকে নিষিদ্ধ করলেই তারা যে বিলীন হয়ে যাবে, এটা যারা মনে করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। তারা অত্যন্ত সুসংগঠিত এবং সুশৃঙ্খল রাজনীতি করে। এদেরকে নিষিদ্ধ করা হলে কি হতে পারে? তারা হয়তোবা আরেকটা নতুন রাজনৈতিক দল খুলবে, অথবা তারা আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে। হিতে বিপরীত হবে। এই ছাত্র আন্দোলনে আপনারা জানেন মূলত জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মীরা অবশ্যই আছে, সাধারণ শিক্ষার্থীরা তো আছেই। যখন ছাত্রলীগ কর্তৃক তাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে দেওয়া হয়, সেই ছাত্রলীগের 16 বছর থেকে গড়ে তোলা দুর্গ 30 মিনিটের অপারেশনেই সব কয়টি বিশ্ববিদ্যালয়ে মূলত এই ছাত্র সমাজ, কোটা বিরোধী ছাত্র জোট বন্ডুল করে দেয়, যার ফলে সরকার নড়ে চড়ে বসে। তবে এই বন্ধের পেছনে আর যে বিষয়গুলো কাজ করবে সেটা হচ্ছে দর্শক ইন্টারন্যাশনাল লবি। ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড স্টেটসের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা দেখেছি তারা তাদের যে কনসার্ন দিয়েছিল যখন নির্বাচনের আগে জামাতে ইসলামীর ব্যাপারে, তারা বলেছে জামাতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। বাকি থাকে আমাদের নাইবার ভারত, যে ভারত সরকারকে অবৈধভাবে গত 16 বছর থেকে রাষ্ট্র ক্ষমতায় রেখেছে। ভারত নিঃসন্দেহে সেটা চাইবে সেখানে জামাতের রাজনীতি বন্ধ করা হোক, এবং তারা তাদের জন্য একটা ন্যারেটিভ সৃষ্টি করতে সুবিধা হতো যে বিএনপি জামাত বলে, বিএনপি জামাত বিএনপি বলে তারা একটা ট্যাগ দিতেন, যার ফলে তারা বিএনপিকেও ভারতের কাছে বোঝানোর চেষ্টা করেছেন যে বিএনপিও একটি উগ্র ডানপন্থী রাজনৈতিক দল, যেটা কখনোই নয়। বিএনপি ন্যাশনালিজমের ভিত্তিতে একটি জাতীয়তাবাদী সংগঠন, একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এবং বাংলাদেশের রাজনীতিতে মোরলেস সবচেয়ে সহনশীল গণতান্ত্রিক উদার গণতন্ত্রের একটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। আওয়ামী লীগের মতো এরকম ফ্যাসিস্ট চরিত্রের কিংবা উগ্রতা কিংবা অন্যের মতকে সহ্য করতে না পারা কিংবা অ্যাগ্রেসিভ কথাবার্তা বা অ্যাগ্রেসিভ চরিত্র নিয়ে রাজনৈতিক নেতাদের যে আওয়ামী লীগের নেতাদের যে রাজনীতি দেখি, বিএনপি সেই রাজনীতি করে না। আর যার ফলে এখন সরকার হয়তোবা একাই যে করছে আমি সেটা মনে করি না। এটার সাথে তারা হয়তোবা সেনাবাহিনীকে দেখেছে, জড়িত করেছে, বলেছে যে এটার ফলে যে প্রতিক্রিয়া হবে তোমরা সেটা প্রতিনিধি এগিয়ে আসবে। প্লাস ভারতের কনসার্ন, কারণ এই সরকারকে মনে রাখতে হবে সরকারকে আওয়ামী লীগ চালায় না, এই সরকারকে চালায় ভারত।
কাজেই ভারতের প্রেসক্রিপশন নিয়েই সরকার যে এই কাজটা করছে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে যাই হোক দর্শক, আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। যেটাই হোক না কেন, সরকার যদি জামাতের রাজনীতি বন্ধ করে, অবশ্যই দেশের রাজনীতি নতুন দিকেই মোড় নেবে। এবং সরকার এই পরিস্থিতিতে কিভাবে কন্ট্রোল করবে, তারা যেখানে কোটা বিরোধী ছাত্রদের আন্দোলনকেই কন্ট্রোল করতে পারছে না, সেনাবাহিনী নামিয়েও বন্ধ করতে পারেনি, যার ফলে এখনই যদি জামাতের রাজনীতি বন্ধ করা হয়, পরিস্থিতি কোন দিকে যায় আমাদের সেটা অবজার্ভ করার জন্য চোখ রাখতে হবে। এবং একটা জিনিস মনে রাখবেন, জোর করে কারো মতকে দাবিয়ে দেওয়ার নাম গণতন্ত্র নয়। আপনি তার মতের সাথে আপনার মতকে কম্পেয়ার করুন। কম্পেয়ার করার পর আপনি আলোচনার মাধ্যমে সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি সুখী সমৃদ্ধ স্থিতিশীল বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ করার চিন্তাই হওয়া উচিত আমাদের রাজনীতির দর্শন। কাউকে দাবিয়ে রাখা কিংবা কারো মত প্রকাশের স্বাধীনতাকে মুখ বন্ধ করে দেওয়ার নাম গণতন্ত্রের রাজনীতি নয়। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।